দাড়ি পাকছে কিনা? আমার পাকছে। মাথার চুল পাকছে কিনা? আমার কাঁচা হইব 3 বছর পরে। মাথার চুল আবার কাঁচা হবে, আবার আগের মতো যৌবন ফিরে আসবো না গেছে? সুম্মালিতাকুনু শুয়ুখা, 40-এর পরে জীবনের ভাটা লেগে আসবে। দন্ত পরিবে, চুল পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি। দিনার দিনে খুশিয়া পরিবে, রঙিলা দালানের মাটি গজি। হারিনি ঘরে খানি চামড়ার ছাউনি, বন্দে বন্দে জোড়া। তাহারি ভিতরে মনোহরা পাখি, ছুটলে ধরা দেয় না গজি। কোন বারঙ্গে বান্ধাছ ঘর খানি, মিছা দুনিয়ার মাঝে কিংবা রঙ্গে গড়টর বাংশ, সব একদিন ধুলিস্বাদ হয়ে যাবে। সব ধুলিস্বাদ, সব শেষ হয়ে যাবে। যত চাওয়া পাওয়া যা কিছু আছে সব বোবাকান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে এই মরা দেহটি পড়ে থাকবে, সব থাকবে, তুমি থাকবে না। শুধু এ কথা সত্য কিনা? বিশ্বাস করি কিনা? মরণ সামনে আছে কিনা? হাতে কিছু নিতে হবে কিনা? যেগুলা কবরে কামে লাগবো। সুবহানাল্লাহ। হাত নামান। কৃপণ ব্যক্তির ধন সম্পত্তি কোনো কাজে আসবে না। ওই ব্যক্তি এই সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, মিশরের ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার ইকবাল ইসমাইল, তাকে কয়েক কোটি বিলিয়ন ডলার তাকে অফার করেছিল সৌদি সরকার বাদশাহ ফাহাদের আমলে। মিশরের সবচেয়ে ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার। সেই মক্কা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা, যত টাইলস যা কিছু কারুকার্য তার হাতে সেটি। সে বলছে আল্লাহর ঘর আর রাসূলের রওজায় যত কাজ করব আমি কোনো বিনিময় দেব না, আমার বিনিময় আল্লাহর কাছে থাকবে। কোটি বিলিয়ন টাকার লোভ যে পরিত্যাগ করলো সে তো জান্নাতে যাবে। সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ রাসূলের মহব্বত বিনিময়। শেষ পর্যন্ত তাকে দেওয়া হলো সেই যে মার্বেল পাথরটা আছে মক্কা শরীফ, মদিনা শরীফ, দেখবেন সাদা পাথরটা না, যত রোদ হোক ঠান্ডা। এটা ইতালিতে একটা পাহাড় পাওয়া গেছিল, গ্রিসে একটা পাহাড় পাওয়া গেছে, শুধু এই পাথরেরই পাহাড়। এটা আল্লাহ পাক সৃষ্টি করে রাখছিলেন বোধহয় কবে, আল্লাহ ভালো জানেন। যা দিয়া মক্কাতুল মুকাররমাতে গরমের দেশে এটা হবে, এই গ্রানাইট পাথরটা হবে। এটা সেই পুরা পাহাড়ের সমস্ত পাথর কাইটাই না, সাদা পাথরটা মক্কা মদিনা শরীফে লাগানো। 1 টাকাও নেন নাই, 1 পয়সাও নেন নাই। আমি আপনার লোভ সামলাইতে পারতাম কি মানে? বলছে আল্লাহর ঘর, রাসূলের রওজা আমি হাসরের জন্য আমি রেখে দিলাম, সেখানে আমি প্রতিদান পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভিতরের মানুষ যদি সইলা যায়, বাইরের মানুষের কোনো দাম নাই, কোনো দাম নাই। কিন্তু এই জন্য কবি বলেন না, অনেক সাধের ময়না বাঁধন কেটে যা, মিছে তারে শিকল দিলাম রাঙা ধুটি পা। অনেক সাধের ময়না বাঁধন কেটে যা, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পা। মিছে তারে শিকল,
রাঙ্গা দুটি পায়ে শিকল দিলাম, দুনিয়ার এই বাঁধন দিয়া শিকল দিলাম, কিন্তু পাখি যাবে রে, এই ভিতর থেকে তুই শুইলে যাবে, এটাকে কিন্তু বেঁধে রাখা যাবে। এটা মালিক কে? এইটা যে চইলা যাবে, পাখি কিন্তু দৌড় শুরু করছে। মাথার চুল কালো ছিল পেকে গেল, দাড়ি গলি সাদা হয়ে গেল, গিরার বল কমে গেল, চোখের জ্যোতি কমে গেল। এবার জীবনের বেঁচে থাকার আশা হারিয়ে ফেললাম। আমাদের মধ্যে থেকে কত না মানুষ হারিয়ে গেল। এরকম করতে করতে বাপ হারিয়ে গেল, চাচা হারিয়ে গেল, মা হারিয়ে গেল। তুমি একদিন হারিয়ে যাবে, এটা নিশ্চিত তুমি মনে রাখো। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম নাও, সময় আছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমার মুর্শিদ ডাক দিচ্ছেন জিকিরের, নামাজের। আসেন আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে আল্লাহর জিকিরের পছন্দ গতিময়তা হাতে নিয়ে এক একজন মানুষ কমপক্ষে 50 জন মানুষকে দাওয়াত দেয়। মানিকগঞ্জের মানুষ যারা আছেন, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, টাউনে, দোকানদার বন্ধুরা, শিক্ষিত বন্ধুরা, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল যারা আছেন, সব জায়গায় দাওয়াত পৌঁছে দিতে হবে। আগামী ডিসেম্বর মাসের 25, 26, 27 তারিখের এই বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রত্যেকটা গ্রামেগঞ্জে, প্রত্যেকটা মহল্লায় জিকিরের দাওয়াত পৌঁছাইতে হবে। রাজি আছো? আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা দোয়া করি আল্লাহ পাক যেন সুস্থ করে দেন, ধনে জনে মানে সম্মানী বানিয়ে দেন, আবু বকরের মতো ধনবীর বানিয়ে দেন, উসমান গনির মতো যেন ধনী বানিয়ে দেন। ইন্নাল হাসানাতি ইউসিবিনা সাইয়াদে জালিকা যিকরা লিযাকিরিন। জোরে কম সুবহানাল্লাহ। নেকের রাস্তায় শরীর খুলে গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সাদকাতু হিয়া তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমরা। যে ব্যক্তি দানের হাতকে বাড়াই দিল, বিপদ মুক্তি হলো, হায়াত বাড়ে গেল। সুবহানাল্লাহ। বড়দেরকে সম্মান করেন, হায়াত বেড়ে যাবে। পিতামাতাকে সম্মান করেন, হায়াত বেড়ে যাবে। আস্তে কথা বলেন, হায়াত বাড়বে। কোরআন শরীফ তেলাওয়াত করেন, হায়াত বাড়বে। সূরা দোকান পড়েন, হায়াত বাড়বেন। দানের হাত বাড়ায় দেন, হায়াত বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রিতে কম খান, হায়াত বাড়বে। দুপুরে খাইয়া রেস্ট নেন, হায়াত বাড়বে। পরিমিত খাবার খান, হায়াত বাড়বে। ভাত কম খান, হায়াত বাড়বে। সুবহানাল্লাহ। এতগুলো কাজ করলে মানুষ সুস্থ থাকে, মানুষ হায়াত বাড়বে। মানিকগঞ্জ দরবার সেবাসে শুধু জিকির করার জন্য না, শারীরিক সুস্থ দরকার, মানসিক সুস্থতা দরকার, পারিবারিক সুস্থতা দরকার, সকল কিছু সুস্থতা দরকার। জিকির বেশি বেশি চালিয়ে যান। ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যদি সফল কাম হতে চান, জিকির বেশি করে করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন। আর ডিসেম্বর মাসের 25, 26, 27 তারিখে বিশ্ব ইজতেমা মনে আছে? আলহামদুলিল্লাহ। প্রত্যেক তারিখ বিশ্ব ইজতেমা খালি অনুমতি নেওয়া লাগে। এই অনুমতি ডাকাতি আয়, এই বলে হয় না, এই বলে বন্ধ করে দেয়, এই বলে একদিন আগে অনুমতি দেয়। এটার থেকে বাঁচছি। সুবহানাল্লাহ। এখন আর ওয়াজ মাহফিলে কোনো অনুমতির দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। ডেট আমাদের ঠিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। এই ডেট মতো আপনারা সকলে কাজ চালায় যাবেন, আসবেন। মনে রেখে দেন, আমরা কোনো দলের লোক না। জোরে কোন ঠিক কিনা? আমি কোনো দল করি না, আমি মানবতার দল করি। আমি যে লোক, যে কায়দা কানুন আমার কাছে আছে, কিছু বুদ্ধি তো রাইখা খাই। পলিটিক্যাল সায়েন্স তো পড়ছি, কিছু রাজনীতি কিছু তো বুঝি। সেইভাবে মসজিদ এসে আমি আনিস, আলহামদুলিল্লাহ। জি, সেইভাবে আমি যদি চলতাম, মিনিস্টাররা যারা আসছে এখানে, যদি কিছু কায়দা কানুন করতাম, মেলায় কায়দা কানুন আছে, কিন্তু কথা ঠিক কিনা কর, তাহলে অন্তত পক্ষে আমি কিছু দাবারের মধ্যে পড়তাম। আলহামদুলিল্লাহ। যে কোনো প্রকার দাবার থেকে আল্লাহ হেফাজত করতে হবে। আমি মানিকগঞ্জবাসীদেরকে ভালোবাসি, হিন্দু মুসলমান আর কোনো কথা নেই, সবাইকে আমি মানবতার কাজ করি। আমি আর পীর মুরিদের ব্যবসা খুলি নেই, ব্যবসা বাণিজ্য খুলি নেই। কেউ আসলে বসেন, আমার প্রমাণ করে দেন। এই চ্যালেঞ্জ সবসময় আমি করি। মানিকগঞ্জের স্থানীয় মানুষ যারা আছে সবাই আমাকে আদর, স্নেহ, ভালোবাসে। যুবকরা ভালোবাসে,
বয়োজ্যেষ্ঠরা আদর স্নেহ করে সবাই নিয়ে হলো আমাদের বসবাস। আল্লাহ পাক যেন কবুল করে নেন, দানগুলিকে কবুল করে নেন, আল্লাহর ওলি বানিয়ে নেন, বিপদ মুক্তি করে দেন, রহমত করে দেন, বরকত করে দেন, মা বোনদেরকে কবুল করে নেন। দূরে যারা আসছেন সহি সালামত আল্লাহ পাক যেন বাড়িতে পৌঁছিয়ে দেন। এবারে যারা হজে গেছেন, হজের থেকে আসছেন, আপনাদের সকলের জন্য আমরা মক্কা শরীফ মদিনা শরীফে দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন, আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানিয়ে নেন। সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরেন, কোনার জন্য তওবা হবে। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के ऐ मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबान नार। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও। মাওলানা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের রূহের উপরে ইয়ার হাদিয়া তুমি পৌঁছায়া দাও। যার উসিলা করে আল্লাহ তোমার রাস্তায় আসি, মাথায় টুপি দিলাম, দাড়ি রাখলাম, সুন্নতের ইত্তেবা করলাম, আমার দরদি বন্ধু আমার মুর্শিদ এখানে শায়িত আছে, আমার পিতা মাতা আরো মুরব্বী উস্তাদ যিনারা এখানে আছেন, আত্মীয় যিনারা এখানে আছেন, এই মাহফিলের হাদিয়া, জিকিরের হাদিয়া, দরুদ ও সালামের হাদিয়া টুকু যা আছে আল্লাহ তাদের সকলের আরোহর উপরে তুমি পৌঁছিয়া দাও। আত্মীয় স্বজন যে যেখানে আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। মেয়েরা যারা আছেন কবুল করে নাও। দুঃখ কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ ধনে জনে মানে সম্মানী বানাইয়া দাও, কৃপণ বানাইও না, দানবীর বানাইয়া দাও। দুনিয়ার সমস্ত মহব্বত লোভ লালসা অন্তর থেকে উঠায়া নাও। আল্লাহ তোমার ইশক তোমার প্রেম দিয়ে আমাদের কলবগুলোকে তুমি রোশনাই করে দাও। আল্লাহ সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দিও, সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও। এখানে যারা উপস্থিত হয়েছেন এলাকাবাসী যারা আছেন আল্লাহ কবুল করে নাও, তোমার ওলি বানাইয়া নাও। আল্লাহ এলাকার মুসলমান নরনারী যাদের আত্মীয় স্বজন পিতা মাতা ইন্তেকাল করেছেন, আশেপাশের যত কবরস্থান আছে আল্লাহ কবরবাসী হয়ে গেছে, তাদের রুহের উপরে আর হাদিয়া তুমি পৌঁছায়া দাও। লক্ষ লক্ষ তোমার আশিক তোমার পাগলারা এখানে আসবে, জিকির আজকার করবে, আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। প্রতি মাসে এখানে জিকির হয়। আল্লাহ ইয়ার আলো এই গ্রামের প্রত্যেকটা জায়গাতে তুমি ছড়াইয়া দাও। বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত বন্ধ করে নাও। তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। আল্লাহ ইসলামের জন্য দ্বীনের জন্য কিছুই দিতে পারলাম না, সাহাবা ইসমাইন টাকা দিল, পয়সা দিল, রক্ত দিল, আল্লাহ কিছুই দিতে পারি না। মহব্বত প্রেম ভালোবাসা টুকু রুসিলা করে জীবনের এই গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ভালোবাসার হাতকে যারা বাড়িয়ে দিল 10 গুণ তুমি বাড়াইয়া দাও। আল্লাহ মসজিদের বিদ্যুৎ বিলের জন্য যারা হাত বাড়িয়ে দিছে আল্লাহ ওই কবরে বিদ্যুৎ তুমি জ্বালাইয়া দাও। আল্লাহ বিশ্বাস তোমার জন্য ভালোবাসার হাতকে যারা বাড়াই দিল, তোমার আশিকেরা তোমার পাগলের অগণিত আশিক পাগলের আসবে আল্লাহ ওই সামিয়ানার নিচে বসে জিকির আজকার যারা করবে আল্লাহ উসিলা করে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, এলাকাবাসীদেরকে তুমি কবুল করে নাও, অভাব দূর করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও, অসুখ বিসুখ বিমার আযাব থেকে তুমি মুক্তি দেয়া দাও। আল্লাহ আমাদের হায়াত বেশি বেশি তুমি বাড়াইয়া দাও। তোমার ইবাদত বন্দি করার শক্তি তাওকুত তুমি এনায়েত করে দাও। আল্লাহ যারা দোয়া চেয়েছে দোয়া করতে পারি না, আল্লাহ খায়র ও বরকত তুমি এনায়েত করে দাও, রহমত বরকত তুমি এনায়েত করে দাও। নতুন যারা বায়াত গ্রহণ করেছে বায়াতকে তুমি কবুল করে নাও। আত্মীয় স্বজন যিনারা দূরে
আছেন, কাছে আছেন, আল্লাহ কবুল করে নাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানাইয়া দাও, পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। আল্লাহ আমি নগণ্য গুনাহগার বান্দা, এই আশিক পাগলদের সাথে আমাকেও তুমি কবুল করে নাও। আর আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানায় দাও, পূর্ণ হেদায়েত তুমি করে দাও। মাথার উপরে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। আসাতে যে তোলাবা জেনা আছেন কবুল করে নাও। এবারে যারা হজ থেকে আসছেন বাংলাদেশের পক্ষে, আল্লাহ সকল হজকে তুমি কবুল করে নাও। এর উসিলা করে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া